তেলিয়ামুড়ায় বিজেপির বিক্ষোভ মিছিল ও পথসভা। সিপিআইএম কংগ্রেসের বিরুদ্ধে সরব নেতৃত্ব। শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান। শান্তিপূর্ণ ত্রিপুরাকে বিভিন্নভাবে অশান্ত করার চেষ্টা চলছে। সিপিআইএম ও কংগ্রেসের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে তেলিয়ামুড়ায় প্রতিবাদে সরব হল ভারতীয় জনতা পার্টি। সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের আবহেই সোমবার সন্ধ্যায় 28 তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল ও পথসভা। তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে উত্তর বাজার সংলগ্ন এলাকায় পথসভায় মিলিত হয়। মিছিলে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল। পথসভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস সহ সভাপতি নীতিন কুমার সাহা, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। সভামঞ্চ থেকে বিজেপি নেতৃত্বের অভিযোগ, মানিক সরকারের সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে রাজ্যে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির বার্তা দেওয়া হয়েছে। তারা দাবি করেন কোনো রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে যেন রাজ্যের শান্তি ও সম্প্রীতি নষ্ট না হয়। একই সঙ্গে সিপিআইএম ও কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেরও তীব্র সমালোচনা করেন বিজেপি নেতারা। বক্তারা রাজ্যে শান্তি সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করার বার্তাও দেন বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিকে ঘিরে তেলিয়ামুড়ায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই আগরতলার বুকে দাঁড়িয়ে দিয়েছে। আমি কমিউনিস্টদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা গণতন্ত্রের কথা বলুন, নির্লজ্জের মতো আপনাদের যখন শাসন ছিল কোথায় ছিল গণতন্ত্র? কেন শীতল বাদলকে হত্যা করা হলো? কেন খগেন্দ্রকে হত্যা করা হলো? কেন দীপঙ্কর নাথ শর্মাকে হত্যা করা হলো? কেন তপনদেব রায়কে হত্যা করা হলো? হাজারে হাজারে মানুষ আর এই মুখ দিয়ে গণতন্ত্রের দুয়াই দিচ্ছেন ভূতের মুখে রামনাথ এই কমিউনিস্ট। আমি আপনাদের বলতে চাই, যে মুখ দিয়ে মানিক সরকার জঙ্গির কথা বলেছে, আমরা আমাদের মতো জঙ্গিকে কিভাবে রুখতে হয় তার ব্যবস্থা আমরা তৈরি করবো। ভাবার কোনো বিষয় নেই, যা ইচ্ছা তাই বলবো। সাপের রাজ্যে ভেঙে গিয়েছে কি ভেবেছেন কমিউনিস্ট পার্টি? আজকে তাদেরকে আমি সন্ত্রাসবাদী দল বলি? এটা আমার বক্তব্য নয়, ইতিহাস বলে। স্বাধীনতার সংগ্রামের সময় তারা ইংরেজদের পক্ষ নিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে চীনের দাঁড়ানি, পাকিস্তানের দাঁড়ানি, আর ত্রিপুরাতে দাঁড়িয়ে উগ্রপন্থার সঙ্গ দিচ্ছে। আজকে ভালো মানুষ, আজকে গণতন্ত্র প্রিয় মানুষ তাদের সঙ্গে নেই। আজকে প্রত্যেকটা মানুষ আজকে বুঝতে পেরেছে কমিউনিস্ট কোথায়, কি কারণে মানুষ তাদেরকে আজকে বর্জন করেছে। আজকে বলতে দিতে নেই। আপনারা জানেন, শুনলে অবাক হবে, খগেন্দ্র দেবনাথের কথা বলেছে। আমি বলতে চাই, যারা 22 সময় একান্তে এসে মিটিং করার চেষ্টা করে, কি অপরাধ ছিল খগেন্দ্র? কি অন্যায় ছিল? বিরোধী রাজনৈতিক দলের হয়ে গরিব মানুষের সাথে কথা বলত, অন্যায়ের প্রতিবাদ করত, একটা দলের হয়ে কাজ করত, একটা দলের হয়ে প্রার্থী হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। আজ তো আমার পছন্দগুলি দাঁড়িয়ে যায়। আমাদের সমবয়সী 2 বছরের বড় ছিল আমাদের থেকে, যুব নেতৃত্ব ছিল আমার বিধানসভা, সংসার করেছে। 1 বছর হয়নি, 8 মাস, স্ত্রী 4 মাসের অন্তঃসত্ত্বা। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী আমিও ছিলাম। কাউন্টিং হলে কল্যাণপুর, কাউন্টিং হলে যেতে পারি না, কংগ্রেস ভবনে বসেছিলাম। রাত্র 3টার সময় খগেন্দ্র বেরিয়েছে, জয়যুক্ত হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। ভাবতে পারেন, এই জয়ের সংবাদ বাড়িতে দেওয়ার জন্য উচ্ছ্বাসে বাড়িতে যাচ্ছিল। আর এই চাতক বাহিনী, এই কমিউনিস্টের সন্ত্রাস বাহিনী, এই নিষ্ঠুর কমিউনিস্ট